হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো দেখো, সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো ব্লগটা স্টার্ট শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি। আজকে ঠাকুরঘরে মোছামুছি সবটা করে নিয়ে, তো রাত্রেবাবু ফল এনেছিল, ফল কেটে আর একজন লোক আসছে মন্দিরে, তো উনিও ফল এনেছিল। তো দুজনের ফল মিলে কেটে আজকে ঠাকুরকে দিয়ে দিচ্ছি 500 কোনো ফল দিয়ে। তারপর দেখো পুজো দিয়ে তারপর আমি চা খেয়ে নিলাম। চা আমি খাই না, হঠাৎ যেদিন মন চাই সেদিনই খাই। তো বিস্কিট, টোস্ট এইসব দিয়ে চা খেয়ে দিচ্ছিলাম। তো দেখো, আর আমি এদিকে চা খাচ্ছি, ওইদিকে মাম অত্যাচার করছে। কি করছে দেখতে পারবে, তারাও ওয়েট করো। চাটা খেয়ে নিই, তারপর বলছি। তারপর দেখো, ওইদিকে ড্রেসিং এর দিকে অত্যাচার করে আমার এখানে চলে এসে, আমার এখানে এসে কি বলছে জানো? দাঁড়াও বলছি। মজা করছিলাম, ওর গাল দুটো চিপে ধরেছিলাম এমনি এমনি। ওই যে ও দেখাচ্ছে যে এরকম ভাবে তুমি আমাকে এরকম করেছিলে না, সেদিন আমি ব্যথা পেয়েছিলাম, তো আজকেও করেছি। তারপর আমি ওকে বললাম ঠিক আছে সরি। তারপর দেখো পাগলের মতো করছিটা কি, আমার হাত ধরে টানাটানি করছে সাত সকালবেলা। কেন এরকম করছে বলতে পারবে? দাঁড়াও। তো এরকম করছে একটা কারণ আছে। তারপর আমি বলছি না না হবে না। তারপর দেখো আমার কাঁধে উঠে পড়েছে, কাঁধে উঠে আমাকে কি জ্বালাতন করছে। তারপর ওকে আমি এভাবে ধরে মারছিলাম, এমনি এমনি আর কি প্র্যাঙ্ক করছিলাম। তারপর আমি ওকে বলছিলাম যে তুই সকাল সকাল আমাকে এত জ্বালাতন করছিস, ঠিক আছে তো জ্বালা আমি আর সহ্য করবো না, আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাব। তুই যখন স্কুলে চলে যাবি তখন বাড়ি ছেড়ে চলে যাব। তখন বলছে না পিসিমণি প্লিজ যেও না, তোমার পায়ে ধরছি, যেও না প্লিজ প্লিজ, আর করবো না, এরকম বলছিল। তারপর দেখো যেটার জন্য ও এরকম করছে সকাল সকাল, তো সেটাই বের করে দিয়েছি। দেখো, ওর নেল পালিশ পরবে, ও স্কুলে যাবে, ওর নেল পালিশ পরে যেতে হবে। তো আমি তো এখন নেল পালিশ পরি না, তো তাই আনাও হয় না। এগুলো অনেক দিনের আগের নেল পালিশ ছিল, আর ওর জন্য লুকায় রাখতে হয়। কেন বলো তো লুকিয়ে রাখতে হয়? কারণ ও যদি ওর হাতের সামনে যেটা থাকবে, লিপস্টিক বলো, কাজল বলো, নেল পালিশ বলো, সব ও নষ্ট করে ফেলে। তো তার জন্য আমি ওকে এটার ভিতরে ঢুকিয়ে দিয়ে ওপরে রেখে দিই। তারপর দেখো অবশেষে ওকে নেল পালিশ আমি দিয়ে দিচ্ছি, এখন খুশি। নেল পালিশ পরে তো দারুণ খুশি, বলছে এক কালোটা আগে, তারপর সবুজটা, আবার কালোটা, আবার সবুজটা, এরকম বলছিল। মানে এত ছোট বয়সে এত পাকা পেকে গেছে কি বলবো। ও সাজতে খুব ভালোবাসে। বলছে যে নেল পালিশ পরিয়ে দাও, তোমার জন্য খাবার জিনিস আনবো। আমি বললাম কি খাওয়ার জিনিস? কয় সেটা বলা যাবে না, সেটা সারপ্রাইজ। তো আমি নেল পালিশ লাস্টে পরিয়ে দিয়ে বলছি কেমন লাগছে, বলে দারুণ। স্কুলে চলে গেল। তারপর একটা জেঠু এসছে, মানে জেঠি আগেই এসছে, তো জেঠিকে নেওয়ার জন্য জেঠু এসেছিল। তো আবার থাকবে না বলছে, চলে যাবে। তো তাড়াহুড়ো করে এইদিকে গ্যাসে ভাত বসিয়েছি, ওইদিকে উনানে আমি মাছ ভাজা করছি। তো বাবু মাছ নিয়ে আসছিলো, তো আজকে আমি রান্নাটা ভাবছি আমি করবো। তো মাছ ভাজা করছি, মাছ হয়েই যাচ্ছে। মাছটা দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। অনেকদিন পর রান্না করতে বসলাম। তারপরও বলছিলাম না যে ও স্কুল থেকে কি নিয়ে আসবে খাবার, দেখো আমার জন্য কি নিয়ে এসে, ফুচকা। দেখো এনে ঢং কি করছে, চোখটা দেখতে পারছো? তো তারপর ও আগেই খেয়ে নিয়েছে, ঘরে বসে খেয়ে নিয়ে তারপর আমার জন্য পাস্তা এনেছে। পাস্তা এনে, তো আমি ভাবছি পাস্তা আমার জন্য এনে আমাকে বলে আমাকে আরেকটা দাও। ও কিন্তু আলু সেদ্ধ খায় না, ও শুধু ঝোলটা দিয়ে ফুচকাটা খায়, তাও বলে ওর ঝাল লেগে গেছে। দেখছো কি ঢং করতে পারে ও, ও সারাদিন সেই ঢং করে। আর ফুচকাটার দারুণ টেস্টটা ছিল। আর এমনি কি বলতো, আমার বাড়িতে এনে ফুচকা খাওয়াটা পোষায় না, দোকানে খাওয়াটাই ভালো লাগে। ফুচকা খেয়ে কী কাণ্ড করেছে দেখো, শরীরটাও ভালো নয়। তো আবার ড্রেসগুলো ধুয়ে শুকিয়ে আমি বিছানায় রেখেছি, ও দেখো ড্রেসটা পরে কি সুন্দর ঘুমাচ্ছে। আমি তো দেখে অবাক, ও সারাদিন এরকমই করে দুষ্টামি। আবার টেডিটাও সাথে নিয়েছে। তো সন্ধ্যাবেলা কি করব, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, কিছু খেতে হবে, মন চাচ্ছে। তো আমাকে বলে পিসিমণি দুধ খাবো আর বিস্কুট খাবো, আমার জন্য আনো, তুমিও খেতে হবে, তোমাকেও আজকে আমার সঙ্গে খেতে হবে। তো কি করব বলছে, তো আমি আর ও মিলে দুজনে মিলে দুধ আর বিস্কিট খেয়ে নিলাম। দেখো বিস্কিট খাচ্ছে, তাও বলে টেস্টি। চলে গিয়েছিলাম একটা মামাদের বাড়িতে, গিয়ে দেখি চুটকি পুতুলটাকে কি সুন্দর বেনারসি শাড়ি পরিয়েছে, মানে শাড়িটা পরে দারুণ লাগছিল। ওদের বাড়ি থেকে এসে দেখি ভাই এগুলো নিয়ে এসে, তারপর কি করবো, এগুলো আবার খেয়ে নিলাম। সন্ধ্যাবেলা খেয়ে নিয়ে তারপর কি করব, ঘুমিয়ে পড়েছিলাম। এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আর টের পাইনি। পরে দেখি
মানে সারা বিছানা এলোমেলো হয়ে আছে, জামা কাপড় ধুয়েছিলাম সবগুলো বিছানায় রেখে দিয়েছি। তো রাত তখন 11টা, সাড়ে 11টা বাজে। তখন কি বললাম যে এত অলস হয়ে গেছি না, আজকে জামা কাপড়গুলোই গুছোবো যত রাত্রি হোক না কেন। তো তখন রাত 11টার দিকে আমি বিছানা থেকে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম। তো গুছিয়ে নিয়ে তারপর ভাত খাওয়ার খেতে ছিল না, তবু একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর যেই জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোও গোছাইনি, জানো, এতটা অলস হয়ে গেছে মামার বাড়ি থেকে এসে। তো সেগুলো মানে রাগে বলছিলাম যে না আজকে আমি গুছিয়েই ছাড়বো। তারপরে গুছিয়ে নিলাম সবগুলো জামা কাপড়। গুছিয়ে নিয়ে তারপর রাত্রি 11টা, সাড়ে 11টা বাজে। তখন লাইট অফ করে এই রাধাকৃষ্ণের ফটোটা জ্বালিয়ে রেখেছি। এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।